মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে জানালো বাংলাদেশিদের জন্য কলিং ভিসা চালু ২০ এপ্রিল থেকেই শুরু। এবার থাকছে বিশেষ সুবিধা যা আগে কখনো ছিল না। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই ভিডিওতে আপনি জানতে যাচ্ছেন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার বিদেশ যাওয়ার সিদ্ধান্তই বদলে দিতে পারে। দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা, দালাল চক্রের দৌরাত্ম্য এবং বারবার স্থগিত হওয়ার পর অবশেষে এমন একটি খবর সামনে এসেছে যা সত্যি হাজার হাজার বাংলাদেশি প্রবাস প্রত্যাশীর জীবনে নতুন আশা জাগিয়ে তুলেছে। আর সেই খবরটি হল, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশিদের জন্য কলিং ভিসা আবার চালু করা হবে এবং নির্ধারিত তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে ২০ এপ্রিল, অর্থাৎ আর মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত প্রক্রিয়া, যা নিয়ে এতদিন ধরে নানা গুঞ্জন, বিভ্রান্তি এবং প্রশ্ন ছিল। এই ঘোষণার পেছনে রয়েছে দীর্ঘ কয়েক মাসের আলোচনা, ভার্চুয়াল বৈঠক এবং দুই দেশের মধ্যে একাধিক পর্যায়ের সমঝোতা, যেখানে মালয়েশিয়া স্পষ্টভাবে কিছু শর্ত দিয়েছিল এবং বাংলাদেশ সেই শর্তগুলো ধাপে ধাপে পূরণ করেছে, যার ফলে এখন আর ভিসা চালুতে বড় কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর এই বিষয়টি প্রধানমন্ত্রী নিজে নিশ্চিত করে দেওয়ায় বিষয়টি এখন অনেকটাই পরিষ্কার এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও তারা এই অবদান রাখতে পারবে। তবে এবার আর আগের মতো বিশৃঙ্খলভাবে শ্রমিক নেওয়া হবে না, বরং পুরো প্রক্রিয়াকে এমনভাবে সাজানো হয়েছে যাতে প্রতিটি ধাপ স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং নিরাপদ হয়। আর এর জন্যই নতুন কিছু নিয়ম ও প্রযুক্তি যুক্ত করা হয়েছে যা সরাসরি কর্মীদের উপকারে আসবে। সবচেয়ে বড় চমক হচ্ছে, এবার বাংলাদেশিদের জন্য কিছু বিশেষ সুবিধা রাখা হয়েছে যা আগে এতটা সুসংগঠিতভাবে ছিল না। যেমন দ্রুত ভিসা প্রসেসিং, যেখানে আগে মাসের পর মাস অপেক্ষা করতে হতো, এখন সেই সময় অনেক কমে আসবে। অনলাইন ভিত্তিক আবেদন ব্যবস্থা, যেখানে ঘরে বসেই অনেক কাজ সম্পন্ন করা যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি বৈধ উপায়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়। এছাড়াও মালয়েশিয়া সরকার কর্মীদের সুরক্ষার বিষয়ে এবার বিশেষ গুরুত্ব দিয়েছে। নিয়োগকর্তাদের ওপর কঠোর নজরদারি রাখা হবে, যাতে তারা নির্ধারিত বেতন, কাজের সময় এবং থাকার ব্যবস্থা ঠিকমতো প্রদান করে। আর যদি কোনো নিয়োগকর্তা নিয়ম ভঙ্গ করে, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে, যার ফলে বাংলাদেশি কর্মীরা আগের তুলনায় অনেক বেশি নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে। বাংলাদেশের পক্ষ থেকেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং ইতোমধ্যেই বিভিন্ন প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, যেমন কর্মীদের প্রশিক্ষণ, মেডিকেল পরীক্ষা, ডকুমেন্ট যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা, যাতে ২০ এপ্রিল থেকে প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথেই দ্রুত কর্মী পাঠানো সম্ভব হয় এবং কোনো ধরনের বিলম্ব না হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সুযোগ যেমন বড় তেমনি ঝুঁকিও রয়েছে যদি কেউ সঠিক নিয়ম না মেনে চলে, কারণ মালয়েশিয়ার আইন অত্যন্ত কঠোর এবং সেখানে সামান্য ভুল করলেও বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে। অনেক ক্ষেত্রে সরাসরি জেল পর্যন্ত হতে পারে, যা অনেকেই আগে বুঝতে পারেন না। যেমন ধরুন, কেউ যদি বৈধ ভিসা ছাড়া কাজ শুরু করে, তাহলে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কেউ যদি যে কোম্পানির মাধ্যমে গেছে সেই কোম্পানি ছেড়ে অন্য কোথাও কাজ করে, তাহলে সেটিও অপরাধ হিসাবে গণ্য হয়। একইভাবে ভিসার মেয়াদ শেষ হবার পর দেশে না ফিরলে ওভারস্টে হিসাবে বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। আর ভুয়া কাগজপত্র ব্যবহার করলে তো কোনো সুযোগই নেই, সরাসরি আইনের আওতায় চলে যেতে হয়। আরেকটি বিষয় যা অনেকেই অবহেলা করে তা হল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, যেমন ছোটখাটো মারামারি, চুরি বা অন্য কোনো সমস্যায় জড়িয়ে পড়লে সেটিও বড় সমস্যায় রূপ নিতে পারে, এবং একবার যদি ব্ল্যাকলিস্ট হয়ে যান, তাহলে ভবিষ্যতে আর কোনো দেশে যাওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে যায়। এই কারণে বিশেষজ্ঞরা বলছেন, ভিসা চালু হওয়ার খবরে উত্তেজিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং ধৈর্য ধরে সঠিক প্রক্রিয়ায় এগোতে হবে এবং শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমেই সবকিছু সম্পন্ন করতে হবে, কারণ এই সময়টাতেই সবচেয়ে বেশি প্রতারক সক্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে। সবকিছু বিবেচনা করলে বলা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই ঘোষণা শুধু একটি খবর নয়, বরং হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন আনার একটি বড় সুযোগ, যেখানে ২০ এপ্রিল থেকে কলিং ভিসা চালু হওয়ার মাধ্যমে আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু হবে। তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে অবশ্যই সচেতনতা, সঠিক তথ্য এবং আইন মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে মনে রাখতে হবে।
শেষ পর্যন্ত এটাই বলা যায় যে মালয়েশিয়া এবার আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরও উন্নত ও নিয়ন্ত্রিত একটি সিস্টেম চালু করতে যাচ্ছে, যেখানে বাংলাদেশি কর্মীরা বিশেষ সুবিধা পাবে এবং নিরাপদভাবে কাজ করার সুযোগ পাবে। আর আপনি যদি এই সুযোগ নিতে চান, তাহলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করুন এবং সব সময় আপডেট থাকতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। শেষ কথা, এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।